টানা 3 দিন ধরে জ্বলছে লস অ্যাঞ্জেলেস। লেলিহান শিখা ধুয়ে যাচ্ছে মূল শহরের দিকে। ক্ষয়ক্ষতি ছাড়িয়ে গেছে $50 বিলিয়ন। বাড়িঘরে লুটতরাজের অভিযোগে গ্রেফতার 20। গাজায় গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা বিল পাশ প্রতিনিধি পরিষদে। চীন তাইওয়ান উত্তেজনা। অত্যাধুনিক যুদ্ধ জাহাজ দিয়ে সাবমেরিন বিরোধী মহড়া চালালো তাইপে। পেট্রিয়ট 3 অ্যান্টি মিসাইল সিস্টেম প্রদর্শন। দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক অস্থিরতা বাড়ছেই। অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের বিপক্ষে আন্দোলন অব্যাহত। গ্রেফতার পিছিয়ে যাওয়ার আশার আলো দেখছে সমর্থকরা। টানা 3 দিন ধরে আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। স্থানীয় সময় বুধবার রাতে দাবানলে পুড়ে গেছে হলিউড হিলস। আগুনের লেলিহান শিখা ধেয়ে যাচ্ছে মূল শহরের দিকে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। দাবানলে ক্ষতিগ্রস্ত বাড়িঘরে ব্যাপক লুটতরাজের ঘটনায় অন্তত 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও নিরাপদে রয়েছে বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। থেমে থেমে সাইরেনের শব্দ, মোবাইলে বিশেষ সতর্কতার অ্যালার্ট। আকাশে ধোঁয়ার কুণ্ডলী, বাতাসে পোড়া গন্ধ, ছাই উড়াউড়ি করছে অবিরাম। ফায়ার সার্ভিসের হেলিকপ্টার আর জরুরি সেবার গাড়িগুলোর সাংকেতিক শব্দ। চোখে মুখে অজানা আতঙ্ক নিয়ে মানুষের ছুটে চলা। এ চিত্র লস অ্যাঞ্জেলেসের। ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি। আলাদা 6টি দাবানলের মধ্যে অনেকগুলোই নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হারিকেন তীব্রতার বাতাস, শুষ্ক আবহাওয়া ও পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম অবস্থা দমকল কর্মীদের। আগুনের তীব্রতা দেখে তখন তা নিয়ন্ত্রণ করার বদলে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার কাজ করছেন অগ্রাধিকার ভিত্তিতে ফায়ার ফাইটাররা। ফলে হতাহতের সংখ্যা বেশ কম হয়েছে। লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনি ম্যারন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, আগুন নেভাতে যুক্তরাষ্ট্রের আরও 6 অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়ায় আনা হয়েছে। আগুন নেভানোর কাজে নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে পানি। প্যাসিফিক প্যালিসেডস এলাকার বেশ কিছু আগুন নেভানোর জন্য পানি সরবরাহের হাইড্রেন্ট শুকিয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের 2 লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আগুন দেখা যায় চলচ্চিত্র জগতের তীর্থস্থান হলিউডে। আগুনে হলিউডের বেশ কয়েকজন তারকার বাড়ি পুড়ে গেছে। বিখ্যাত হলিউড সাইনবোর্ডটির বেশ কাছাকাছি আগুনের শিখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন লস অ্যাঞ্জেলেস মূল শহরের বাসিন্দারা। এই এলাকায় বেশিরভাগ বাংলাদেশির বসবাস। এ পর্যন্ত তারা নিরাপদে আছেন বলে জানা গেছে। আগুনে ভস্মীভূত বাড়িঘরে লুটপাট করার খবর পাওয়া গেছে। এই চরম সংকটেও যারা লুটপাট করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তা ক্যাথরিন বার্গার। লুটপাটের ঘটনায় এরই মধ্যে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগুনে এ পর্যন্ত লস অ্যাঞ্জেলেসে প্রায় 2000 অবকাঠামো ধ্বংস হয়েছে। এর মধ্যে $100 কোটি বাড়ি রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 3.5 লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। দাবানলে এ পর্যন্ত $50 বিলিয়ন বা $5000 কোটি বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। এদিকে নুসেইরাত ও দেইর আল বালা সহ বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। গেল একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 22 ফিলিস্তিনের। অন্যদিকে গাজায় সংঘাত না থামা পর্যন্ত লোহিত সাগরে হামলা বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হাউতি বিদ্রোহীরা। সবকিছু পেছনে ফেলে বর্বরতার মাত্রা ছাড়িয়ে গেছে ইসরায়েলি বাহিনীর। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে একের পর এক নিরাপদ চিহ্নিত এলাকায় হামলা চালিয়ে ধ্বংসস্তূপ বানিয়ে ফেলছে দখলদাররা। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার নুসেইরাত ও দেইর আল বালা সহ বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এ নিয়ে বেশ কয়েকটি হামলায় উপত্যকাটিতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির।
এর মধ্যেই গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা বিল পাশ করল যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস। এতে ক্ষোভ প্রকাশ করেছে বেশ কয়েকটি দেশ। এছাড়াও এক কংগ্রেস ওমেন বলেছেন, নতুন প্রশাসন এসে যুদ্ধ বন্ধ কিংবা মূল্যস্ফীতি হ্রাস নয়, বরং আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিতে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে নিজ দেশে এখনও তোপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় অনতি বিলম্বে যুদ্ধ বন্ধ করে জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভ করেন শত শত বাসিন্দা। নিজ দলের নেতাকর্মীরাও নেতানিয়াহুর পদত্যাগের দাবি তুলেছেন। এদিকে গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে হামলা বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হাউথি বিদ্রোহী। এরই জেরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন জাহাজ ও দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় গণহত্যা ঢাকতে এবার নতুন পায়তারা করছে ইসরায়েল। যুদ্ধাপরাধের সাজা থেকে সেনাদের বাঁচাতে গণমাধ্যমে তাদের নাম পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সামরিক বাহিনী। গেল সপ্তাহে ব্রাজিলে অবকাশ যাপনে যাওয়া এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে তারা। গেল 15 মাস ধরে গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের আদালতে 50টি অভিযোগ দাখিল করেছে ফিলিস্তিনপন্থী সংগঠন। এখন পর্যন্ত ফ্রান্স, ব্রাজিল, শ্রীলঙ্কা, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সার্বিয়া, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং গ্রিক সাইপ্রাসের আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি গাজায় যুদ্ধরত এক সেনা ব্রাজিলে বেড়াতে যায়। এই সেনার বিরুদ্ধে 1000-এর মতো নিরীহ শিশু হত্যার অভিযোগ করে ফিলিস্তিনপন্থী সংগঠন হিন্দ রাজাব ফাউন্ডেশন। অভিযোগের পর ব্রাজিলের আদালত পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দিলে দ্রুত ব্রাজিল ছেড়ে পালিয়ে যান সেই সেনা। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে ইসরায়েলের সামরিক বাহিনী। যুদ্ধক্ষেত্রে অপরাধের সঙ্গে জড়িত সেনাদের বাঁচাতে গণমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করল নেতানিয়াহু বাহিনী। নতুন নিয়ম অনুযায়ী গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় কর্নেল বা নিচের পদমর্যাদার সেনা সদস্যদের চেহারা প্রকাশ করা যাবে না। এর আগে এই নিয়ম শুধু পাইলট ও বিশেষ বাহিনীর সদস্যদের জন্য ছিল। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় ইসরায়েলের হয়ে যুদ্ধে অংশ নেওয়া বিদেশি সেনাদের চেহারা এবং নাম গোপন রাখতে হবে। আর এই নিয়ম প্রতিটি যুদ্ধ অঞ্চলে প্রযোজ্য হবে। এছাড়া আগের নিয়ম অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না। হিন্দ রাজাব ফাউন্ডেশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চিলি ও আরও কয়েকটি দেশেও ইসরায়েলের যুদ্ধাপরাধী সেনাদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাদের বাবা মায়েরাও। ইসরায়েলের সরকারের কাছে লেখা চিঠিতে তারা বলেন, যুদ্ধক্ষেত্রে তাদের সন্তানের কোনো ক্ষতি হলে এর দায় নেতানিয়াহুকেই নিতে হবে। অবশেষে সেনাপ্রধান জোসেফ আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করল লেবাননের পার্লামেন্ট। বৃহস্পতিবার ভোটে জয়ের পর পার্লামেন্টে বক্তব্য দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রপন্থী আউন প্রেসিডেন্ট হওয়ায় দেশটির রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশেষে 13টি ব্যর্থ প্রচেষ্টার পর লেবাননের প্রেসিডেন্টের শূন্যপদ পূরণ হলো। বৃহস্পতিবার পার্লামেন্টে ভোটাভুটিতে লেবাননের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সেনাপ্রধান জোসেফ আউন। প্রথম ধাপের ভোটে পর্যাপ্ত ভোট না পেলেও দ্বিতীয় দফায় উতরে যান তিনি। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পছন্দসই প্রার্থী হওয়ায় বৈরুতের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আউন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন বলে ধারণা বিভিন্ন মহলের। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে 14 মাস ধরে চলা সংঘাতের প্রভাব সামাল দিতে আউনের জয় প্রয়োজন ছিল বলেও মনে করছেন অনেকে। আউনের জয়ে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন দেশবাসীও। পরিবর্তিত পরিস্থিতিতে জোসেফ আউনের ক্ষমতা গ্রহণ লেবাননের জন্য ইতিবাচক হোক এমন আশাবাদ ব্যক্ত করেছেন তারা।